এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত। এবার দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। এদিকে ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন ফাঁদ। আরো জানিয়ে দিব, এবার চীনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮ জন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা, পোল্যান্ডের ২ বিমানবন্দর বন্ধ ঘোষণা। এবার ইরানের সঙ্গে আলোচনার পর তেহরানের তেল রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি। ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি। এ নিয়ে ইতোমধ্যে হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। শনিবার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী ইরাকের দিয়ালা প্রদেশের অন্তত ৫,০০০ মানুষ জড়ো হয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইরাক ও পূর্ব দিকের প্রতিবেশী দেশ এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিনা পারিশ্রমিকে রক্ষা করতে প্রস্তুত তারা। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি। সেই সঙ্গে আমরা ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইরাকের হাজার হাজার নাগরিক এমন ঘোষণা দিল। এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ইরানে অতর্কিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প ইরানের সরকার পতন ও হামলার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান করছে। ইসরায়েলও জানিয়েছে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এদিকে রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত। রাশিয়ার বাহিনীর চালানো একটি বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গ্রিড অপারেটর। প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষ আলো ও তাপ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানায়, রাশিয়া ইউক্রেনে বিদ্যুৎ গ্রিড স্থাপনাগুলোর উপর আরো একটি বৃহৎ হামলা চালাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, শত্রুপক্ষের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে দেশের অধিকাংশ অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইউক্রেনার্গো জানায়, বর্তমানে রাশিয়ার হামলা চলমান রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে পুনরুদ্ধার কাজ শুরু করা হবে। সূত্র রয়টার্স ও এএফপির। এবার দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। চীনের নৌ ও বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। শনিবার দেশটির সাউদার্ন থিয়েটার কমান্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে অস্থিরতা তৈরি করতে ফিলিপাইন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত দ্বিপাক্ষিক বিমান টহল পরিচালনা করেছে, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করেছে। এমন পরিস্থিতিতে সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী উচ্চ সতর্কতায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে। তবে মহড়ার বিষয়ে বেইজিং এ অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি, কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন দাবি করে এই সাগরের ৯০% তাদের, যার আয়তন দাঁড়ায় ৩,৫০,০০০ বর্গ কিলোমিটার। এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম ঘেঁষে রয়েছে দক্ষিণ চীন সাগর।
সে সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে। তাদের অভিযোগ, অনেক আগে থেকে এই সাগর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে চীন। এদিকে ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন ফাঁদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এ নিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময় হলো যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এবার চীনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 8 জন। চীনের উত্তরাঞ্চলের একটি জীব প্রযুক্তি কারখানায় শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, চীনের শানসি প্রদেশের জিয়াংপেং বায়োটেক কোম্পানিতে এই বিস্ফোরণ হয়। বেজিং থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে শানিন কাউন্টিতে কোম্পানিটি অবস্থিত। সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার ভোরে বিস্ফোরণটি ঘটে এবং এর কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনের শিল্প দুর্ঘটনার একটি সাধারণ ঘটনা। গত জানুয়ারি মাসের শেষের দিকে পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত হন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা, পোল্যান্ডের 2 বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের 2টি বিমানবন্দর সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে। দক্ষিণ পূর্ব পোল্যান্ডের 2টি বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার পোল্যান্ডের এয়ার নেভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই খবর জানিয়েছে। পোস্টে কর্তৃপক্ষ জানায়, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রোজেশভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রোজেশভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডো জানায়, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ঘটনায় এই এলাকায় পরিচালিত ন্যাটোর বিমানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এবার ইরানের সঙ্গে আলোচনার পর তেহরানের তেল রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কটে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে দেশটির তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করছে। তবে এই পদক্ষেপ ওমানে আলোচনার সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। ওমানে ইরান ইস্যুতে হওয়া আলোচনাকে খুব ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওমানের 2 পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শেষে শুক্রবার ট্রাম্প এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের মতো ইরান ও ওমানের 2 পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানিয়েছে। ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে আরো আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেছে তেহরান। তারা উপসাগরীয় দেশ ওমানে একদিনের এ আলোচনায় ইতিবাচক পরিবেশের প্রশংসা করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন নৌবহর মোতায়েন করেছেন ট্রাম্প। নৌবহরটি এখনো ইরানের জলসীমার কাছাকাছি রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল
হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বুরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসাব করে তাহলে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইসরায়েল ও ইরানের লক্ষ্যবস্তু হবে। 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। ইতোমধ্যে এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয়ই বেড়েছে, বলেন বুরুজের্দি।